আই ইনফরমেশন দিয়ে তো ডাবল আই আর কি, আই পাইনি যেহেতু তাই ডাবল আই করতে পারি পারছো নাকি এটা? না স্যার। A vessel of volume 2 dm cube is filled with 4 mole of nitrogen dioxide at a temperature of 650 Kelvin. The initial rate of reaction was found to be 12.64 mole per dm cube per second. Calculate a value for the rate constant K at this temperature. এই কঠিন নাকি? Vessel স্যার of ইনিশিয়াল, হ্যাঁ বলো। স্যার লাইক ইনিশিয়ালটা দেয়া আছে রেট, কিন্তু কনসেন্ট্রেশন কি মানে কোনটা নিব? ভলিউম দেয়া আছে আর মোল দেয়া আছে, এই দুইটাতে কি কনসেন্ট্রেশন বের করে তারপর বের করবো? হয়তো করা লাগবে মনে হয়। আচ্ছা আরেকবার দেখি। The vessel of volume 2 mole per dm cube is filled with 4 mole of nitrogen dioxide at a temperature of 650 Kelvin. The initial rate of reaction was found to be rate of reaction there as the initial rate. Calculate the value of the rate constant K at this temperature. ঠিক আছে, তাহলে rate constant K স্যার কি গ্যাস কনস্ট্যান্টের ইকুয়েশন আনতে হবে? gas constant equation মানে আইডিয়াল গ্যাস যেটা। একটা সেকেন্ড একটা সেকেন্ড A vessel of volume 2 dm cube is filled with 4 mole of nitrogen dioxide at a temperature of 650 Kelvin. The initial rate of reaction, initial rate of দেয়া আছে। এটা তো কোয়েশ্চেন নাম্বার 9 না? জি স্যার। কোয়েশ্চেন নাম্বার 9 এ রেট ইকুয়েশন হচ্ছে NO2 স্কয়ার্ড না? জি স্যার। তাহলে আমরা যদি এইভাবে লিখে স্টার্ট করি জিনিসটা, rate is equal to K into NO2 square, right? জি স্যার। Square. তাহলে আমাদেরকে বের করতে বলতেছে K. K is equal to rate divided by কনসেন্ট্রেশন। NO2 concentration square. তাহলে এটা হচ্ছে রেট দেয়া আছে। A vessel of volume 2 dm cube is filled with 4 mole per dm cube nitrogen dioxide at a temperature of 650 Kelvin. তাহলে 2 dm কিউবে 4 মোল আছে 2 dm কিউবে, তাহলে 1 dm কিউবে কতটুকু আছে? 2 হ্যাঁ কত? 2 মোল। 2 মোল। 2 মোল, তাহলে 2 মোল per dm কিউব হচ্ছে এটার কনসেন্ট্রেশন, রাইট? জি স্যার। 2 মোল per dm কিউব। তাহলে এভাবে করে দেখো তো, 12.64 ডিভাইডেড বাই 2 স্কয়ার মানে 4 কত আসে? 4.64 divided by 4 2 square 3.16। 3.16। জি স্যার। 3.16 ইউনিট হচ্ছে রেটের ইউনিট হচ্ছে মোল পার ডিএম কিউব পার সেকেন্ড, নিচে হচ্ছে মোল পার ডিএম কিউব স্কয়ার, তার মানে মোল ইনভার্স 1 ডিএম কিউব। পাওয়ার হ্যাঁ ঠিক আছে, দেখি 6 ওয়েট। এই যে ঠিক আছে, হয়েছে তো এটা? স্যার ওই টেম্পারেচার দিয়ে একটু কনফিউজ করে দিছিল। হ্যাঁ টেম্পারেচার তো তোমার ওই যে 1/T, সমস্যা নাই তো। এই টেম্পারেচার তো এক্স অ্যাক্সিস, এই যে জি এই যে 1/T ওই পার্টিকুলার পয়েন্টে, মানে ওরা যেটা বলতে চাইতেছে যে 650 কেলভিন, তো ওই পার্টিকুলার পয়েন্টে হোয়াট উইল বি দা রেট অফ দিস রিঅ্যাকশন। একটু আগে যেটা করলা যে এই 20 এই পয়েন্টে কতটুকু রেট, এখানেও সিমিলারলি এই পার্টিকুলার 650 কেলভিনে এটা কতটুকু, ঠিক আছে? বোঝা যায়? জি স্যার। আকিব বুঝছো এটা? টেম্পারেচার মানে হচ্ছে একটা পয়েন্ট, ওখানে যেমন 20 একটা পয়েন্ট ছিল, 90 একটা পয়েন্ট ছিল,
সিমিলারলি এখানে 650 কেলভিন এটা তো টেম্পারেচার মানে 1/T যেটা হবে 1/T তো 650 মানে 1/650 কত আসে সামনে So 1/650. 650 650 So 1.53 into 10 to the power minus 3. 1.53 হ্যাঁ সো এটা হচ্ছে এরকম একটা ভ্যালু আর কি এখানে এখানে এরকম একটা ভ্যালু ওই ভ্যালুতে তোমার ওরা চাইছে হচ্ছে রেট কনস্ট্যান্টটা কত আসে ওটা দেখতে চাইছে দ্যাট ইজ ইট তাহলে এই তো হয়ে গেল আমাদের এই চ্যাপ্টার Yes, sir. এখন আমাদের কাজ কি এন্ট্রপি এনার্জেটিক্স আমরা স্টার্ট করব কিন্তু এটা স্টার্ট করতে আমরা লেট করব একটু লেট করব মানে হচ্ছে এখানে আমাদের অনেক কাজ আছে Yes, sir. Yeah. Question paper. আমরা নেক্সট দিন পাস্ট কোশ্চেন পেপার নিয়ে বসবো ইনশাআল্লাহ কিন্তু তোমরা So একটা কোন ইয়ার থেকে করব? তোমরা বলো কোন ইয়ার করতে চাও 2016 থেকে করব। 17 করো 17 2017 jan মে দুইটাই। jan মে দুইটাই jan মে অক্টোবর সবগুলোতে দেখো এই চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আছে MCQ সহ come with questions practice them come with questions we will discuss the problems in the next class inshallah 2017 jan june october ইউনিট এই চ্যাপ্টার কাইনেটিক্স এর উপর ওদের কি কোশ্চেন আছে এটা দেখো জি স্যার। ইনক্লুডিং এমসিকিউ ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো ওকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম